আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ভিডিওতে রিয়েল মাদ্রিদকে নিয়ে কয়েকটা কথা বলতে। আমি বলছি রিয়েল মাদ্রিদ এই সিজন কিছুই জিতবে না। আমি নিজে একজন রিয়েল মাদ্রিদ ফ্যান, তাও বলছি যদি জাভি আলোনসো থাকে, আর যদি জাভি আলোনসো থাকে, জাভি আলোনসো যদি ভালো ট্যাকটিক্স না থাকে, কিচ্ছু জিতবে না। ক্রপ ক্রপ রিয়েল মাদ্রিদকে যদি কোপা ডেল রে স্প্যানিশ সুপার কাপ জিতাই দিতে পারে জাভি আলোনসো, তাও আমরা রিয়েল মাদ্রিদ ফ্যানরা খুব 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 খুশি হব। কিন্তু উনি কি তা পারবে? উনি কি আমাদেরকে স্প্যানিশ সুপার কাপ বা কোপা ডেল রে জিতাই দিতে পারবে? আমার তো মনে হয় না। আপনারা ভুলে যায়, আমার মনে হয় না। ওনার বদলে জিনেদিন জিদান বা লিভারপুলের ওই কোচটাকে নিয়ে আসা উচিত। না হলে যদি না পারে, মনে হয় না। ক্রপ ক্রপ আমাদেরকে ক্রপ করে দিয়ে চলে যাবে উনি। আমার মনে হয় না উনি পারবে। উনি কিছুই দিতে পারবে না। আমার বলছে জাভি আলোনসোকে ত্যাগ করেই দেওয়া উচিত। মাদ্রিদ প্রেসিডেন্টকে আমি বলছি জাভি আলোনসো ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। উনি আমাদেরকে কিছুই দিতে পারবে না, আমাদেরকে ক্রপ করে দেবে। রদ্রিগোকে দিনের পর দিন রেডি প্যাকেজকে ব্রেঞ্চে বসায় রাখে। আর্নল্ড রেডি প্যাকেজকে ব্রেঞ্চে বসায় রাখে ভাই। তাহলে দিবেটা কি উনি আমাদেরকে? দিবেটা কি? রদ্রিগোকে উনি খেলাইলে কিন্তু অনেকটা ম্যাচ আমরা জিতে যেতে পারি। বার্সার বিপক্ষে যদি রদ্রিগোকে উনি ফার্স্ট একাদশে রাখতো না, তাহলে বার্সা 4-1 খাইতো। যাই হোক, আলা মাদ্রিদ কিন্তু জাভি আলোনসোকে ত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম।